আমি কখনো মাফি দেই না, কোন ভাবে আমি একটা মাহফিল কুমিল্লা বালসারামপুর থানায় একটা মাহফিল দিয়েছিলাম। তো অনেকে ভাবছে হুজুর যখন বৃহস্পতিবারে নাই দরবারে তাহলে হুজুর মনে এখন আসে না। বাইরের যে শাখাগুলো আছে এনাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি, অনেকে আফসোস করতেছে বুঝতে জানি না। ভাবি নাই যে আপনারা এই পরিমাণ লোক আসবেন, যেহেতু আমার সাথে মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সবাই জানেন যে ওদের আসলে হবে, যাই হোক। তারপর এই ফেসবুকে বাচ্চারা বিভিন্ন জায়গায় দিয়ে আপনাদেরকে দাওয়াত করছে এবং খাজা গান খাজা গরিবে নওয়াজ তাসবিহি সন্দেহি রাদিয়াল্লাহু তাআলা এই উরুস মুবারক এটা ভালো। আল্লাহ পাক আমাদেরকে পালন করার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সকলেই উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। মহান মুর্শিদ কেবলা আমার আব্বাউল কেবলা মাহফিল আগে আমাদের এখানে হতো না। আমি আরো কয়েকবার বলছি আপনাদের, এটা আল্লাহ বলি না কোন সময় কারেন্টে কি কাজ করাবেন সেটা তারাই ভালো জানে, তাই না? আমাদের এই দুর্যোগে অনেক সময় ধরা পড়ে না, কারণ কারে দিয়ে আলো জ্বালাবে। মহিবুল্লাহ রহমান খাজা গরিবে নওয়াজের একজন পাগলবন্দি চলেন। এ প্রথম শুরু করলেন আব্বা হুজুরকে দিয়ে খাজা গরিবে নওয়াজের এই মাহফিল। সুবহানাল্লাহ। প্রথম আমাদের ছাত্রদেরকে দিয়ে এই মাহফিল চালান। সম্ভবত 4-5 কেজি তাবার পাঠাইছিল। এরপর হতে হতে বা এখন প্রতি বছরই গরু দিয়ে মাশাআল্লাহ প্রায় 10-11 তাবার আল্লাহ নবীদের খেলা সাদা গরিবে নামাজ। তাহলে ওই মাহফিল অবশ্যই কামিয়াবি হবে ইনশাআল্লাহ। এই মাহফিলে আমি নাই, গতকালকেও আমার বাসা থেকে বলতেছে আমি যখন আসলাম 1 তারিখে প্রতি বছর যে গরু হয়, তো এই বছর গরু কেমন আসবে? আপনি নাই, গরু নাই। আমি বললাম যে আসলে তুমি আমি যে কথাই বলি, জিনার মাহফিল তিনি এটাকে আঞ্জাম দেবেন। এরপরে আমার বাবা ফয়সাল ভৈরব কিন্তু খারাপ যে অস্ট্রেলিয়াতে থাকে, এই ছেলেটা আমার ফোন করছে, ফোন করে অবস্থা আমি করে দেব আলহামদুলিল্লাহ বাসায় বসে তালাবা করে কবুল করবেন আমিন। তখন একটু আশ্বস্ত হইলাম যে আসলে যার মাহফিল তিনি করেন
চাল ডাল থেকে শুরু করে সব কিছুর আয়োজনই আল্লাহ পাক কেমন বলেন অলৌকিক ভাবে এই বছরের মাহফিলটা করে দিচ্ছে। আপনারা বলতে পারেন বলো আপনি আপনার বাহাদুরের কথা বলেন। আসলে বাবা আমি আমার বাহাদুরের কথা বলি না, সবসময় আপনাদেরকে বলে থাকি আমি আপনাদের পকেটের দিকে তাকায় আমি চলি না। আমি নিজে কাজ করি, নিজে কর্ম করে খাই এবং আমার সন্তানদেরকে ওইভাবে বুঝাই যে বিনালে আমার ব্যবসা না। সেইভাবেই আমি আপনাদেরকে যেইভাবে আল্লাহ পাক আমাদের চালান সেইভাবে আমি চলি। আল্লাহ পাক আজকের এই মাহফিলে উসিলা আমাদের সকলকে আল্লাহ পাক যেন কবুল করে। এই জন্য আল্লাহর দয়া চাইতে আমরা কারটা এরকম হুজুর ভাই পর্দা হুজুর গলা কেটে দিত আমি সব জায়গায় এরকমই বলি, কারণ কেউ দাম দাঁড়ি না, আমি আল্লাহর ওলিদের গোলামি করি। মহান মুর্শিদ কেবলা বসায় দিয়ে গেছে সেই বাগদাদ থেকে এই পর্যন্ত যত জায়গায় যাই কারো মুখ ছেড়ে ছেড়ে আমি কথা বলতে পারি না, হক কথা আসলে আমি বলেই ফেলি। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। মহান মুর্শিদ কেবলা আপনাদেরকে শিখাইছিলাম বলে দয়াল বলিয়ানা কি কথা আপনাদেরকে শেখাই দিয়েছে। যদি শুধু এই ওনার একটা করি বেশি রাত্রে যখন সবাই ঘুমায় যায়, কারো কাছে আপনার যাইতে হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ে যদি শুধু মুর্শিদের এই কালামগুলি, এই শব্দগুলি যদি আল্লাহর কাছে পেশ করতে পারেন, আল্লাহ পাক আপনার মাকসুদটাকে পূর্ণ করে দেন। বললেন আমার সাথে মহব্বতে হৃদয়াল মালিয়ানা আমারে বান্দা বলিয়া তুমি করছনি, আমারে বান্দা বলিয়া তুমি। আমার বাবা হয় না আজকে কার মাহফিল বুঝেন? আজকের এই মাহফিলটা খাজা গরিবের নওয়াজের মাহফিল। যদি দিনটা লাগায় বলতে পারেন, মহব্বত লাগায় যদি বলতে পারেন, যে যে মাকসুদ নিয়ে আসছেন আমার খাজা গরিবের নওয়াজের সাদাকায় আল্লাহ পাক আপনার এই মাকসুদটাকে পূর্ণ করবেন। শুধু মহব্বত লাগায় বসেন, মহব্বত নামাজ পড়েন, মহব্বত লাগান, আল্লাহর জিকির করেন, মহব্বত লাগান, নবীর দুরূদ পড়েন, মহব্বত লাগান। যদি মহব্বত না লাগান ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না।
কি লাগাইতে হবে? কি লাগাইতে হবে? আর মোহাম্মত। আজকে কার মোহাম্মত? আজকে কার মোহাম্মত? রাজা গরিবের আমাদের মোহাম্মত আজকে বসে আল্লাহ যিনি পাক ভারত মহাদেশ উপর জায়গায় ইসলাম প্রচার করে দিল 90 লক্ষ মুসলমান হিন্দুর মুসলমান বানিয়েছে। চিন্তা করতে পারেন তার মাহফিলে আপনি যদি বসে আল্লাহকে যদি স্মরণ করেন, আল্লাহর রাসূলের